নমস্কার, আমি রিয়াশ্রী। স্বাগতম আমার নেক্সট ব্লগে। সেদিন ছিল একাদশী। দশমীর কোনো ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। দশমী পড়ে গেছিল বৃহস্পতিবার, তাই সেদিন আর ঠাকুর বিসর্জন হয়নি। শুক্রবারেই বিসর্জন। তাই সকাল সকাল একটু রান্না করে নিয়েছি। ফ্রাইড রাইস, পনিরের তরকারি, টমেটো চাটনি আর ডাল। আমাদের রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই কোনো রকমে না খেয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে মন্দিরের দিকে। এই যে অনু চলে এসছে, আমি আর অনু একটু গান করে নিচ্ছি। গানটা দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে। হ্যাঁ, আর এদিকে দেখো কি সুন্দর মাকে বরণ করা হচ্ছে। আর এখানে অনুষ্কা চলে এসছে। একটা জিনিস দেখাই, দাঁড়াও, এই দেখো, ভুল করে ওর সিঁথিতে সিঁদুর লেগে গেছে। জানি না কার হাত দিয়ে পড়লো। এইদিকে আমরা একটু নেচে নিচ্ছিলাম। এদিকে মাও চলে এসছে বরণ করে, আর আমরা মা কাকিমা সবাইকে নিয়ে একটু নাচছিলাম। তারপর এলো বিদায়বেলা, মাকে মন্দির থেকে নিয়ে যাওয়ার সময়। মা, তুমি তো আসো প্রতি বছর আমাদের কাছে, এই দুর্লভ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও। আজ দশমীর দিনে তোমার কাছে আমার একটাই প্রার্থনা, আমরা মেয়েরা যেন সম্মান পাই, আমরা যেন নিশ্চিন্তে হাত বাড়াতে পারি, হাসতে পারি, স্বপ্ন দেখতে পারি, কোনো ভয় ছাড়া, কোনো অপমান ছাড়া। তোমার চোখের আগুনে যেন সব অনাচার পুড়ে ছাই হয়ে যায়, আর তোমার হাতের আশীর্বাদে যেন আমরা নতুনভাবে মানুষ হতে পারি। আজ তোমার বিদায়, কিন্তু তোমার আশীর্বাদ আমাদের সাথে থাকুক, যাতে এই দেশ, এই সমাজ আর এই মানুষের মন থাকে শুদ্ধ, ভয়হীন আর ভালোবাসা ভরা। বরণ শেষে আবার বাড়ি চললাম। খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। না মানে দেখো, আমাদের ভাসানে নাচার কতটা আগ্রহ থাকলে এরকম কাদা বৃষ্টির মধ্যেও শুধু নাচতে যাই, কিছু বলার নেই। যদিও এটা আমি নিজেই। হা। চলো বাড়ি যাওয়া যাক। মেলা থেকে একটা আইসক্রিম নিয়ে আবার বাড়ির দিকে চলে এলাম। বাড়ি এসে বোনের অবস্থা এরকম, যদিও বা আমারও অবস্থা খারাপ। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা।